নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব নেক্সট 7 ডেজ আপনাদের কেমন যাবে। তবে আজকে আমি কোনো পাইল রাখছি না, পাইল রাখবো না। আজকে এমনি কালেকটিভ রিডিং করব। যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর এটা টাইমলেস রিডিং, আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 7 ডেজের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। তো দেখে নেব নেক্সট 7 ডেজ আপনাদের কেমন যাবে। ওয়াও, 9 অফ পেন্টিকলস। ভীষণ উপভোগ করবেন আপনি আগামী 7 দিন। উপভোগ করবেন। Knight of Wands, 7 of Cups, Wheel of Fortune and King of Cups. Wow, এদিকে King of Cups, এদিকে 9 of Pentacles. Very good. তো আমি দেখতে পাচ্ছি নেক্সট 7 ডেজ আপনাদের জীবনে বেশ একটা মানসিক প্রফুল্লতা আনছে। আপনি নেক্সট 7 ডেজ বেশ উপভোগ করবেন। আর একটা হুইল অফ ফরচুন, একটা কোথাও না কোথাও একটা ভালো একটা কিছু তো অপেক্ষা করছে। একটা ভাগ্যের চাকা তো ঘুরতে চলেছে। এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে না হুইল অফ ফরচুনে আমি বইপত্র এগুলো দেখতে পাচ্ছি। এই আগামী 7 দিনে আপনারা কোনো কোর্সের সাথে যুক্ত হতে পারেন, পড়াশুনো রিলেটেড, এরকম কোনো বিষয়ের সাথে আপনারা যুক্ত হতে পারেন। আমি 9 অফ পেন্টিকলস, এটা আমার মনে হচ্ছে এই যে হুইল অফ ফরচুন, আমি বললাম যে একটা কোনো কোর্স বা কোনো কিছুর সাথে যুক্ত হচ্ছেন। সেইটা নিয়েই হয়তো আপনি মেতে থাকছেন। 9 অফ পেন্টিকলস কারোর জন্য। টেন অফ সোর্স। আচ্ছা, 9 অফ পেন্টিকলসকে ক্যারিফাই করলো 10 অফ সোর্স। নেক্সট 7 ডেজে অ্যাকচুয়ালি আপনাদের না একটা পেইনফুল কোনো সাইকেল এন্ড হচ্ছে। সেই জন্য এই মানসিক প্রফুল্লতা। ওকে, একটা সাইকেল আপনাদের এন্ড হচ্ছে নেক্সট 7 ডেজে। নাইট অফ ওয়ান্স, এটা একটু ক্যারিফাই করব। টেন অফ ওয়ান্স। আচ্ছা, নাইট অফ ওয়ান্সকে ক্যারিফাই করলো 10 অফ ওয়ান্স। কিছু কোনো একটা জায়গা থেকে আপনাদের এনার্জি না ভীষণ আপ ডাউন করছিল। তো হয়তো আপনি এগোচ্ছিলেন, পিছোচ্ছিলেন, এনার্জি ধরে রাখতে পারছিলেন না, বিকজ চাপ আপনি হয়তো নিতে পারছিলেন না। তো নেক্সট 7 ডেজে সেই জায়গায় আপনি যাচ্ছেন, আপনি ক্যাপাবেল হচ্ছেন যে এবার এই রেসপন্সিবিলিটিটা নেওয়া যেতেই পারে, এইবার এই চাপটা নেওয়া যেতেই পারে। সেভেন অফ কাপস, এটা ক্যারিফাই করব। ওয়াও, এস অফ পেন্টিকলস। নিউ বিগিনিং। নেক্সট 7 ডেজে আপনার জীবনে একটা নিউ বিগিনিং হতে চলেছে। কোনো জায়গায় আপনি না কনফিউজ ছিলেন। দেখুন, এখানে না অনেকগুলো কাপস রাখা আছে, আর এই মানুষটি কিন্তু কনফিউজ ও কোনটা চুজ করবে। তো ফাইনালি যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনি চুজ করছেন। নেক্সট 7 ডেজে ডেফিনেটলি একটা নতুন কোনো অফার আসছে আপনাদের জীবনে, যেটা নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না, কারণ এগুলো কাপস আর এটা পেন্টিকলস।
প্যান্টিকলস ভীষণ রিয়েল, যার উপর ট্রাস্ট করা যায়। আমি বলছিলাম এখানেও হুইল অফ ফরচুনে একটা কোনো সুযোগ আসতে চলেছে নেক্সট 7 ডেজে। ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। দেখুন এই দুটো, মানে এটাও গোল, এটাও গোল, এটা তো জুপিটার, হুইল অফ ফরচুন জুপিটার। আর আপনি না আপনার সাকসেস, আপনার মানে অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন। হ্যাঁ, হুইল অফ ফরচুন আর শুরু হয়েছে 9 অফ প্যান্টিকলস দিয়ে। আচ্ছা, হুইল অফ ফরচুনটাকে এবার আমি একটু ক্ল্যারিফাই করব। স্ট্রেংথ, স্ট্রেংথ আসছে আপনাদের মধ্যে। জুপিটারের নিচে একটা ইনফিনিটি সাইন। এই কার্ডটা দেখে আমার এটাও মনে হচ্ছে, কারণ এখানে একজন হিলার, একজন হিলার একটা একটা সিংহকে যেন হিল করছে তার মুখে হাত দিয়ে। এটা কিন্তু খুবই, মানে এটা সম্ভবই না, একটা মানুষ একটা সিংহর মুখে হাত দেবে, এটা সম্ভবই না। তো আমার মনে হচ্ছে নেক্সট 7 ডেজে আপনি এমন কিছু করবেন, একটা হাটকে কিছু, যেটাতে আপনার ভাগ্য খুলে যাচ্ছে। আবার আমি এটাও দেখতে পাচ্ছি, কেউ এসে আপনাকে শান্ত করছে। কারণ গুরু তো, গুরুর পক্ষে সব সম্ভব। আমি কিং অফ কাপসকে ক্যারিফাই করব। ওয়াও, 9 অফ কাপস, কিং অফ কাপস। আপনার কোনো উইশ পূর্ণ হচ্ছে। নেক্সট 7 ডেজে আপনার কোনো উইশ পূর্ণ হচ্ছে। এই দুটো কার্ড দেখুন। আপনারা না একটা পজিশনে যাচ্ছেন, ফাইনালি একটা পজিশন পেয়ে। মানে বিষয়টা এরকম যে কিছু এমন একটা কিছু পাচ্ছেন যেটা পেয়ে আপনি আপনি ভীষণ হ্যাপি। এখানে 9টা কাপ আছে, আর এই যে কিং অফ কাপসের নিচে এই একটা কাপ। হ্যাঁ, 9-এর আগে কিন্তু হয়ে গেল 10, 10 আউট অফ 10। হ্যাঁ, তো নেক্সট 7 ডেজে এরকম কিছু কিন্তু আপনি এক্সপিরিয়েন্স করতে চলেছেন। আপনার কোনো উইশ পূর্ণ হতে চলেছে। আমি জানি না আপনাদের কি উইশ আছে, বাট সেরকম কোনো উইশ কিন্তু আপনাদের পূর্ণ হতে চলেছে নেক্সট 7 ডেজে। আরও দেখব এক্সট্রা কোনো মেসেজ আর কি আসে। কিং অফ ওয়ান্স, প্যাশন আসছে। ওয়াও, 6 অফ ওয়ান্স অ্যান্ড 2 অফ ওয়ান্স। তিনটেই ওয়ান্সের কার্ড। নেক্সট 7 ডেজে আপনি কোথাও ভ্রমণ করতে যেতে পারেন। হ্যাঁ, কোথাও ঘুরতে যেতে পারেন, বা ট্রান্সফার হতে পারে এখান থেকে ওখানে, কাজের সূত্রে আপনি এদিক ওদিক যেতে পারেন। নেক্সট 7 ডেজে কারো আমি দেখতে পাচ্ছি কেউ বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারেন। হ্যাঁ, আবার কেউ বিয়েতে বরযাত্রী যেতে পারেন, কারো বিয়েও হতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি। নেক্সট 7 ডেজ আপনাকে ভীষণ ব্যস্ত রাখবে। হ্যাঁ, এক জায়গায় আপনি স্থায়ী তো থাকছেন না। এই 3টে মাথা দেখুন, 3 দিকে মুখ করা আছে, এই দিকে মুখ করা আছে, এই দিকে মুখ করা আছে, এবার এই দিকে মুখ করা আছে, মানে অনেক কিছু চলছে আপনার মাইন্ডে। নেক্সট 7 ডেজে অনেক কিছু চলছে আপনার মাইন্ডে। আপনি ভীষণ প্যাশনেট থাকছেন আর লিড করছেন। হ্যাঁ, কোনো একটা জায়গা থেকে আপনি লিড করছেন, এটাও আমি দেখতে পাচ্ছি।
তবে ভ্রমণ করার একটা এনার্জিও আমি দেখতে পাচ্ছি। নেক্সট 7 ডেজে আপনি অনেক পেন্ডিং কাজ করবেন, হ্যাঁ, যেগুলো কাজ হয়তো আপনার মনে হবে যে না এগুলো আর ফেলে রাখা যাবে না। আচ্ছা, লাভ লাইফের জন্য কোনো এক্সট্রা মেসেজ থাকলে আমি দেখব। এখানে কোনো লাভ লাইফের মেসেজ পেলাম না। লাভ লাইফের জন্য কি মেসেজ থাকছে? কুইন অফ কাপস, 9 of swords, 7 of pentacles and 2 of swords. নেক্সট 7 ডেজে লাভ লাইফ একটু পজ, হ্যাঁ একটু পজ, আপনি একটু ইমোশনাল থাকছেন, একটু টেনশন, একটু অ্যাংজাইটি দেখতে পাচ্ছি। এটা সেলফ রিফ্লেকশন টাইপ কিছু, হ্যাঁ একটা সেলফ রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে আপনি না সেরকম অ্যাক্টিভ থাকছেন, এখানে বটম অফ দ্য ডেকে এসেছে দ্য এম্পারার। এখানে আপনি নেক্সট 7 ডেজের লাভ লাইফ নিয়ে আপনি অতটা অ্যাক্টিভ থাকছেন না, বরং আপনি নিজের মধ্যে একটু ডুব দিচ্ছেন, হ্যাঁ একটু সেলফ রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি। আর একটু টেনশন, লাভ লাইফ নিয়ে একটু অ্যাংজাইটি, একটু টেনশনও আমি দেখতে পাচ্ছি। একটু ইগো কাজ করবে লাভ লাইফ নিয়ে, কারণ এখানে বটম অফ দ্য ডেকে দ্য এম্পারার। মানে কিছু একটা বিষয় যেটা আপনাকে ভাবাবে নেক্সট 7 ডেজে। আচ্ছা, এবার আমি ক্যারিয়ারের আমি মোটামুটি পেয়ে গেছি নেক্সট 7 ডেজের জন্য। তাও আমি একটু দেখব। আপনারা যে কোনো কোশ্চেন, হ্যাঁ নেক্সট 7 ডেজের জন্য কোনো প্ল্যানিং যদি এমন কিছু থেকে থাকে আপনি রাখতে পারেন। আমি ইয়েস অর নোতে বলে দেবো সেটা হবে কি না, হ্যাঁ যে আপনি এটা করতে চাইছেন নেক্সট 7 ডেজে, আপনারা মনে মনে ভেবে রাখুন, আমি কার্ডে বলে দেবো সেটা হবে কি না, ইয়েস অর নো। ইয়েস হবে। নেক্সট 7 ডেজের জন্য আপনি যদি কোনো কিছু ভেবে থাকেন, যদি কোনো ডাউট থেকে থাকে যে এই কাজটা আমার হবে কি না, এটা হবে এবং সাডেন হবে, হ্যাঁ সাডেন হবে, হঠাৎ হয়ে যাবে। কোনো একটা বিষয় নিয়ে যদি আপনার কোনো চিন্তা থেকে থাকে যে আগামী 7 দিনে বা এই সপ্তাহে হবে কি না, তো আমি বলছি হ্যাঁ এটা হয়ে যাবে। এখানে না কোনো মিটিং, কারোর সাথে কোনো কথোপকথন, হ্যাঁ যে আপনি যেটা চাইছেন সেটা হবে কি না, এরকম কোনো কোশ্চেন হয়তো আপনাদের আছে। হয়তো কোনো মানুষের সাথে দেখা করার ব্যাপারে হয়তো আপনারা কোশ্চেন করেছিলেন, বা কোনো কোনো ব্যক্তির সাথে কারো গাইডেন্স, হ্যাঁ বা কোনো ক্লাস জয়েন্ট, যে নেক্সট 7 ডেজে আমি একটা ক্লাস জয়েন করতে চাইছি সেটা হবে কি না, তো হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি যে মিটিং বলুন বা একটা সিদ্ধান্ত বলুন, হ্যাঁ একটা গাইডেন্স বলুন, এরকমই আপনারা কিছু চাইছেন। কেউ কেউ হয়তো নিউ কোনো ক্লাস জয়েন করতে চাইছেন, তো হয়ে যাবে নেক্সট 7 ডেজে সেটা হবে, এবং হবে যখন সাডেন হবে। ওকে, তো এরকমই ছিল নেক্সট 7 ডেজের আপনাদের প্রেডিকশন। আজকে আমি কোনো পাইল রাখিনি, যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।